আসসালামু আলাইকুম। আমি আরাফাত হোসেন। আশা করছি সকলে ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব নবম-দশম শ্রেণীর ত্রিকোণমিতির ৯.১ চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কিছু উদাহরণ। তার আগে আমরা কিছু বেসিক ক্লিয়ার করে নিই। অর্থাৎ আমরা গত ক্লাসে যে লেকচারগুলো দেখেছি, অর্থাৎ যেগুলো আমরা পড়েছি, সেগুলো আরেকটু রিভিউ করার চেষ্টা করি। অর্থাৎ আমরা ত্রিকোণমিতির সমকোণী ত্রিভুজ সম্পর্কে আলোচনা করেছিলাম। এ বি সি যদি একটি সমকোণী ত্রিভুজ হয় যেখানে কোণ বি সমান 90 ডিগ্রি, অর্থাৎ বি কোণটা সমকোণ, তাহলে এ কোণ এবং সি কোণ অন্য দুটি কোণ। এই কোণকে আমরা যদি থিটা, বি সি কোণকে যদি থিটা চিন্তা করি, তাহলে কোণ বি সমান 90 ডিগ্রি। এখন আমরা গত ক্লাসে পড়েছিলাম ত্রিকোণমিতিক অনুপাত সমূহ: 1 সাইন থিটা, 2 কস থিটা, 3 ট্যান থিটা, এবং ঠিক এই পাশে 4 কট থিটা, 5 সেক থিটা এবং 6 কোসেক থিটা। এবং আমরা এগুলোর বাংলা অনুপাতগুলো পড়েছিলাম এবং সূত্রগুলোও জানার চেষ্টা করেছি। তো যারা গত ক্লাসটি দেখেননি, অর্থাৎ লেকচার 1 দেখেননি, তাদের অনুরোধ থাকবে বেসিক ক্লাসের জন্য ত্রিকোণমিতির প্রথম লেকচারটি দেখে আসার জন্য অনুরোধ থাকবে। আমরা সাইন কস ট্যান কট সেক কোসেক এভাবে পড়েছিলাম। অর্থাৎ আমরা সাইন থিটা সমান কি জানি, আমরা একটা নেমোনিক্স দিয়ে মনে রাখার চেষ্টা করেছিলাম, সেটি হচ্ছে লতি, ভূতি, লঘু, এই তিনটা। তাহলে লতি অর্থাৎ লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এবং এ পাশে যেগুলো আছে 1, 2, 3 এর বিপরীতগুলো হচ্ছে 4, 5, 6, অর্থাৎ ট্যান থিটার ঠিক বিপরীতে এই পাশে কি হবে, ভূমি বাই লম্ব। এখানে ভূমিটা নিচে আছে, এটা যাবে উপরে আর লম্বটা যাবে নিচে, তাহলে ভূমি বাই লম্ব। এবং সেক থিটা সমান ভূমিটা যাবে নিচে, অতিভুজ যাবে উপরে। এবং কোসেক থিটা সমান আমরা পড়েছিলাম অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা বাংলা অনুপাতগুলো এভাবে দেখেছিলাম, সাইন কস ট্যান কট সেক কোসেকের অনুপাতগুলো। এই অনুপাত দিয়ে কিভাবে আমাদের ম্যাথ আসে সেগুলো আমরা একটু দেখব। এখানে দেখতে পাচ্ছেন আমি 5টা ম্যাথ রেখেছি। এগুলো হচ্ছে উদাহরণের থেকে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আমি দেখানোর চেষ্টা করেছি। আরও কিছু ম্যাথ আছে যেগুলো দেখালে ভিডিও একটু লেন্দি হবে বা সবগুলো প্রয়োজন নেই। এই জন্য কি এই 5টা ম্যাথ যদি আপনারা করতে পারেন তাহলে বাকি ম্যাথগুলো পারবেন আশা করা যায়। তাহলে এখন এই ত্রিকোণমিতিক অনুপাত সমূহ আমরা ত্রিভুজের সাথে একটু মিলানোর চেষ্টা করি। অর্থাৎ আমরা উদাহরণ 3 নম্বর যদি দেখি, তাহলে এখানে কি দেওয়া আছে, ধরুন আমরা উদাহরণ 3টা সমাধান করার চেষ্টা করি। উদাহরণ 3-এ কি বলছে, tan a সমান 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতসমূহ নির্ণয় করো। tan a সমান 4/3 এবং এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতসমূহ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এটার সাথে একটু মেলানোর চেষ্টা করি। tan a, এখন আমরা যদি এর পাশে এটাকে চিন্তা করি, অর্থাৎ tan a, এখানে এই কোণটার মান দেওয়া আছে, tan a অর্থাৎ এই কোণের মান দেওয়া আছে 4/3, অনুপাতটা দেওয়া আছে। অর্থাৎ কিরকম, তাহলে আমরা প্রথমে লিখব, দেওয়া আছে tan a সমান 4/3। এখন একটা কথা মাথায় রাখবেন, এটা হচ্ছে যে কোণ নির্দেশ করবে তার বিপরীত বাহু ঠিক সবসময় লম্ব। যে কোণ নির্দেশ করবে তার বিপরীত বাহু হচ্ছে লম্ব। অর্থাৎ এখানে tan a অর্থাৎ কোণটা নির্দেশ করতেছে, a মানে হচ্ছে এই কোণটা নির্দেশ করতেছে, এই কোণের বিপরীত বাহুকে এটা, তাহলে এই কোণটা হচ্ছে সবসময় লম্ব। এখন প্রশ্ন আসতে পারে, যদি tan c বলা হতো, এখানে tan a বলা হয়েছে, যদিও যদি tan c বলা হতো, tan c বলা হলে আমি লম্ব কাকে বলতাম, নিশ্চয়ই দেখুন আমি আবারও বলছি, যে কোণ নির্দেশ করবে তার বিপরীত বাহু সবসময় লম্ব। তাহলে tan c, এই c কোণ যদি নির্দেশ করে তার বিপরীত বাহু হচ্ছে ab। তাহলে এখানে tan c বললে
এ বি হচ্ছে লম্ব, অর্থাৎ লম্ব বাই ভূমি যদি আমি বলি তাহলে এ বি বাই ভূমি তখন কি হবে বিসি। আর এসি তো সবসময় অতিভুজ, এটা দেখাই যাচ্ছে। তাহলে যে কোণ নির্দেশ করবে তার বিপরীত বাহু সবসময় লম্ব। এখন tan a সমান 4/3। এবার আমরা কি জানি, আমরা লিখতে পারি, আমরা জানি tan a সমান অর্থাৎ tan থিটা সমান আমরা কি জানি লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব ডিভাইডেড বাই ভূমি লিখতে পারি। অর্থাৎ আমরা যদি এটার সাথে এটা তুলনা করি তখন কি লিখতে পারি, tan a সমান 4/3, আবার tan a সমান আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব হচ্ছে বিসি, তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ লম্ব বিসি সমান, এই যে এখানে যে 4টা আছে এটা হচ্ছে লম্ব, অর্থাৎ দেখুন এখানে উপরে আছে 4, এখানে আছে লম্ব, তার মানে 4টাই হচ্ছে লম্ব। তাহলে আমি বিসি সমান কত লিখতে পারি, বিসি সমান লিখতে পারি 4। এবং ভূমি কত, তাহলে এখানে ভূমি এ বি সমান এখানে 3। এই যে tan a সমান 4/3, tan a সমান লম্ব বাই ভূমি, তাহলে আমি লিখতে পারি ভূমি এ বি সমান 3। এটা কোন প্রেক্ষিতে আমি লিখলাম, অর্থাৎ এখানে যেহেতু এই কোণটা নির্দেশ করছে এই জন্য আমার লম্ব হচ্ছে বিসি। যদি আমার tan c নির্দেশ করতো তাহলে আমি লম্ব লিখতাম হচ্ছে এ বি। ত্রিভুজটা কীরকম আছে ওইটা ম্যাটার না, কোন যেটা নির্দেশ করতেছে ওইটাই হচ্ছে ম্যাটার। তাহলে আমি লম্ব এবং ভূমি পেলাম। এখন যে পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য কাকে নিয়ে, সমকোণী ত্রিভুজকে নিয়ে। অর্থাৎ সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি লিখতে পারি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আমরা এটা অষ্টম শ্রেণীতে পড়েছি, বা যারা পড়েননি একটু দেখে নেবেন। অর্থাৎ আমি আবারও বলতেছি, পিথাগোরাসের উপপাদ্য কী ছিল, এই যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো আমি কিভাবে লিখতে পারি, এই যে এসি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে আমার এখানে বিসি এবং এ বি এর মান আছে, আমি এখানে বিসি এবং এ বি এর মান বসে দিতে পারি। তাহলে এ বি এর মান কত ছিল 3, অর্থাৎ 3 স্কয়ার প্লাস বিসি এর মান কত ছিল 4 স্কয়ার, তাহলে 3 স্কয়ার 9, 4 স্কয়ার 16, যোগ করলে আমরা পাচ্ছি 25। তাহলে আমাদের এটা কিসের মান ছিল, এসি স্কয়ার, এখানে এটা মান ছিল এসি স্কয়ার। এখন আমাদের মান লাগবে কার, এসি এর মান, অর্থাৎ অতিভুজের মান লাগবে, অতিভুজের বর্গের মানটা নয়, অতিভুজের মান লাগবে। তাহলে আমরা কিভাবে করতে পারি, এটাকে যদি রুট করে দিই আমরা, উভয় পক্ষে বর্গমূল করে দিলে 25, অর্থাৎ আমরা কি লিখতে পারি, এসি সমান 5। তাহলে আমি কি লিখতে পারি, এটা হচ্ছে অতিভুজ, সুতরাং অর্থাৎ অতিভুজ সমান 5। তাহলে আমার কাছে লম্ব আছে, ভূমি আছে, অতিভুজ আছে। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত, অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করতে হচ্ছে। তাহলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো কী কী আমি জানি, তাহলে সাইন কস ট্যান দেওয়া আছে, কট সেক কোসেক, এগুলো নির্ণয় করব। তাহলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো কীভাবে নির্ণয় করি, সাইন থিটা সমান, এখানে যেহেতু এ কোণ নির্দেশ করছে তাহলে থিটা না, আমরা এ লিখব, সাইন এ সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্বর মান বসাবো, অতিভুজের মান বসাবো। লম্বর মান কত, এখানে আমরা জানি বিসি সমান 4, এবং অতিভুজের মান কত পাইছি আমরা 5, অর্থাৎ সাইন এ সমান 4/5, এটাই। এরপর হচ্ছে কস এ সমান আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত, এখানে 3, অতিভুজ কত 5, তাহলে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ উপরে বসবে ভূমি এর মান অর্থাৎ 3, এবং অতিভুজ কত 5, তাহলে নিচে বসবে 5। তাহলে সাইন কস
ট্যানের মান দেওয়া আছে, তাহলে অন্যগুলো নির্ণয় করব। সাইন কস ট্যান, এখন কটের মানটা নির্ণয় করব, কট এ। আচ্ছা, আমরা কট সমান কি জানি? আমরা জানি এরকম শিখছিলাম যে 1 2 3 4 5 6। আচ্ছা বলুন তো, 1-এর বিপরীতকে 6, তাহলে 2-এর বিপরীতকে 5, 3-এর বিপরীতকে 4, 4-এর বিপরীত 3, 5-এর বিপরীত 2, 6-এর বিপরীত 1, এভাবেও বলা যায়। অর্থাৎ সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা, কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা, এবং ট্যান থিটার বিপরীত হচ্ছে কট থিটা। তাহলে কট থিটা সমান আমরা ট্যান থিটার বিপরীতটা লিখতে পারি। তাহলে কট থিটা সমান আমরা কি জানি? ভূমি বাই লম্ব। তাহলে আমার এখানে ভূমির মান কত? ভূমি হচ্ছে 3 এবং লম্ব হচ্ছে 4। তাহলে কট এ সমান 3/4। অর্থাৎ দেখুন, ট্যান এ সমান, ট্যানের মান কত দেওয়া ছিল? 4/3। ট্যানের উল্টাটা হবে কট, অর্থাৎ কট এ সমান 3/4। এরপরে সেক এ সমান, তাহলে সেকটা কার বিপরীত হবে? এই যে সাইন কস ট্যান কট সেক, তার মানে সাইন কস, কজের বিপরীত হবে সেক। কস থিটা সমান যদি 3/5 হয়, তাহলে সেক থিটা সমান কত হবে? 5/3। অর্থাৎ ভূমি বাই অতিভুজ হলে সেক এ সমান হবে অতিভুজ বাই ভূমি। অর্থাৎ এরকম লিখতে পারি, অতিভুজ বাই ভূমি সমান, তাহলে 5 উপরে, 3 যাবে নিচে। আরেকটা অনুপাত বাকি আছে, সেটা হচ্ছে কোসেক থিটা। অর্থাৎ কোসেক এ সমান, তাহলে কোসেকটা কার বিপরীত? এই যে দেখুন, সাইন কস ট্যান কট সেক কোসেক, তাহলে 1-এর বিপরীত 6, অর্থাৎ সাইনের বিপরীত হচ্ছে কোসেক। তাহলে কীভাবে লিখতে পারি? অতিভুজ বাই লম্ব। তাহলে কীরকম হবে? 5 যাবে উপরে, 4 নিচে। তাহলে কীরকম? অতিভুজটা দেখুন, অতিভুজ 5, লম্ব হচ্ছে আমাদের 4, তাহলে 5/4। তাহলে এগুলো হচ্ছে আমাদের ট্যান এর মান দেওয়া ছিল, আমরা বাকি অনুপাতগুলো বের করেছি। এই সবগুলোই হচ্ছে অ্যান্সার, একটার অ্যান্সার এখানেই। আমরা এখন দেখব উদাহরণ 6। উদাহরণ 6 কি বলছে? প্রমাণ করো যে সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু সেক স্কয়ার থিটা ইন্টু কোসেক স্কয়ার থিটা। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড বাম পক্ষে আছে প্লাস কোসেক স্কয়ার থিটা, সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা, এবং রাইট হ্যান্ড সাইডে আছে আমাদের সেক স্কয়ার থিটা ইন্টু কোসেক স্কয়ার থিটা। তাহলে আমরা এটা কীভাবে সমাধান করব? তাহলে লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজ শুরু করি। লেফট হ্যান্ড সাইড সমান কী দেওয়া আছে? সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা। তাহলে আমরা এটাকে কাজ করি। মনে রাখবেন, এখানে এটা আমি বলি 1 2 3 4 5 6 1 2, এখানে কি? সাইন কস ট্যান কট সেক কোসেক। তাহলে এই চারটা থেকে মনে রাখবেন, আমরা সবসময় সহজের দিকে যাব। ধরে নিতে পারেন 1 2, অর্থাৎ সাইন থিটা এবং কস থিটা এগুলো হচ্ছে সহজ অনুপাত। আমরা সবসময় সহজ অনুপাতের দিকে যাব। আর এগুলো হচ্ছে কঠিন অনুপাত। ধরে নিতে পারেন আর কি, কঠিন অনুপাত বলতে আসলে কিছু না। ধরে নিতে পারেন যে এটা কঠিন অনুপাত। কীরকম? ট্যান কট সেক কোসেক, এগুলো হচ্ছে কঠিন অনুপাত। তাহলে এখানে দেওয়া আছে সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা, তাহলে কঠিন অনুপাত আছে, আমরা সহজের দিকে যাব। সহজ কীভাবে? তাহলে লিখতে পারি যে আমরা জানি সেক থিটা, তাহলে সেক স্কয়ার থিটা। দেখুন তো, সেক থিটা মানে কত? 5, সাইন কস ট্যান কট সেক, সেক মানে হচ্ছে 5, তাহলে 5-এর বিপরীতকে 2। অর্থাৎ আমরা জানি সেক থিটা সমান 1 এই যে সাইন কস কস থিটা। তাহলে এটা একটা ফর্মুলা আপনি ধরে নিতে পারেন, এটা একটা ফর্মুলা। এবং আরও একটি ফর্মুলা ধরে নিতে পারেন, সেটি হচ্ছে কোসেক থিটা। কোসেক থিটা সমান, তাহলে দেখো সাইন কস ট্যান কট সেক কোসেক, কোসেক কত নাম্বার? 6 নাম্বার। 6-এর বিপরীতকে 1, তার মানে 1 সাইন থিটা লিখা যায়, এরকম লিখা যায়। এবার দেখুন, আমার এখানে আছে কি? সাইন স্কয়ার থিটা, অর্থাৎ সাইনের উপর একটা স্কয়ার আছে, সরি সেক স্কয়ার থিটা, সেকের উপর একটা স্কয়ার আছে। তাহলে এখানে যদি সেকের উপর স্কয়ার থাকে, নিশ্চয়ই এখানে কজের উপরও স্কয়ারটা আসবে। আর এখানে যদি কোসেকের উপর স্কয়ারটা থাকে, তাহলে সাইনের উপর স্কয়ারটা আসবে। তাহলে আমি লিখতে পারি কি? সেক স্কয়ার থিটা সমান আমি লিখতে পারি 1 কজ স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটার বদলে কি লিখতে পারি? 1 সাইন স্কয়ার থিটা, এভাবে লিখে যায়। এরপরে কি করব? একদম সহজ কাজ, আমরা ছোটোবেলায় করে আসছি, ক্লাস 6 5 4 এগুলোতেও করছি।
6-7 আমরা বীজগণিতগুলো করছি আর কি, যে লসাগু করা। তাহলে এখানে কজ স্কোয়ার থিটা, এখানে সাইন স্কোয়ার থিটা, তাহলে লসাগু কত হবে? নিশ্চয়ই কজ স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা, এটা হচ্ছে লসাগু। এখন লসাগু কীভাবে করে ওটা তো আর শেখানোর বয়স নেই, এই বয়সে এসে যে ক্লাস 9-এর স্টুডেন্ট বা এসএসসির স্টুডেন্ট লসাগু পারবে না, এটা আসলে মানা যায় না। আশা করছি আপনারা লসাগু পারেন। তাহলে কজ স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা, এটা দ্বারা যদি আমি আবার বলছি লসাগু কীভাবে করে, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ করা হয়। তাহলে কজ স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটাকে আমি যদি কজ স্কোয়ার থিটা দ্বারা ভাগ করি, তাহলে আর কে থাকবে? সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটাকে 1 দ্বারা গুণ করলে এখানে কি লিখতে পারি আমি? সাইন স্কোয়ার থিটা, এখানে প্লাস আছে তাহলে প্লাস দিলাম। কজ স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটাকে যদি সাইন স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে পাই কজ স্কোয়ার থিটা। তাহলে এই কজ স্কোয়ার থিটাকে 1 দ্বারা গুণ করলে কি লিখতে পারি? কজ স্কোয়ার থিটা। এরপরের লাইনে দেখুন কি লিখতে পারি, তাহলে কজ স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা, যেভাবে আছে এভাবেই রাখলাম। এখন আমরা পড়ছিলাম প্রথম লেকচারে কীরকম, যে 1 এবং 2 এর সাথে সম্পর্ক, এরা পাশাপাশি, এজন্য এদের সম্পর্ক হচ্ছে প্লাসের সম্পর্ক। কীরকম? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আমরা এটা পড়ছিলাম 1-এর সাথে 2 এর সম্পর্ক, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আমরা এটা পড়ছিলাম। তাহলে সাইন স্কোয়ার থিটা, এখানে কজ স্কোয়ার থিটা আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এটার বদলে আমরা লিখতে পারি 1। এরপরের লাইনে তাহলে এটা ইন্টু আকারে আছে, এখন এটাকে এভাবে ভাগ করে লেখা যায় না, যে কজ স্কোয়ার থিটা ইন্টু আবার 1 বাই সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এখানে কোনো মানের পরিবর্তন হয়েছে? এটা তো ইন্টু আকারে আছে, 1 বাই 1 দ্বারা ভাগ আছে, তাহলে কি 1 বাই কজ স্কোয়ার থিটা 1 বাই সাইন স্কোয়ার, এটা যদি আবার গুণ করি তাহলে আগের রাশি পাচ্ছি আমরা, তাহলে এখানে মানের কোনো পরিবর্তন হয়নি। তাহলে 1 বাই কজ স্কোয়ার থিটার পরিবর্তে আমি কি লিখতে পারি? আবার উল্টাটা, এই যে এখান থেকে এখানে লিখতে পারি 1 বাই কজ স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারি সেক স্কোয়ার থিটা ইন্টু 1 বাই সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমি কি লিখতে পারি? এই যে এটা, তাহলে কোসেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা। দেখুন তো এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ হয়ে গেল, এটাই প্রমাণ। এখন আমরা দেখব উদাহরণ 8 নম্বর। উদাহরণ 8-এ কি বলছে? প্রমাণ করা যে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে বলছে। তো আমরা আগের মতোই লেফট হ্যান্ড সাইডটা উঠাবো। উদাহরণ 8, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড সমান কি ছিল? 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার থিটা, এটা সমান 1 প্রমাণ করতে হবে আমাদেরকে। তাহলে কিভাবে? আগের অঙ্কটাতে যেরকম বলেছি যে সাইন কস এই দুইটা হচ্ছে সহজ অনুপাত ধরে নিতে পারেন, আর ট্যান কট সেক কোসেক এগুলো হচ্ছে একটু কঠিন অনুপাত অর্থাৎ বড় অনুপাত। আমরা বড় অনুপাতগুলো থেকে ছোটো দিকে যাব। তাহলে কীরকম আছে? এখানে সাইন তো আছে, ভালো কথা, কিন্তু এখানে আর একটা ট্যান আছে। এই ট্যানটাকে আমরা কীভাবে নিতে পারি? তাহলে দেখুন আমরা পড়ছিলাম যে 1 2 3 4 5 6, আমি এটা বারবার লিখছি এজন্য যাতে এই সিকোয়েন্সটা আপনারা মুখস্থ করতে পারেন বা এই ট্রিক্সটা কীভাবে মনে রেখে আপনি সূত্রগুলো আয়ত্ত করতে পারেন, এই জন্য এটা বারবার লিখছি। তাহলে কি লিখতে পারি? 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা যেভাবে আছে এভাবেই থাক, কারণ এটা সহজ অনুপাত। 1/2 প্লাস টেন স্কোয়ার থিটার পরিবর্তে আমি কি লিখতে পারি? টেন স্কোয়ার থিটা সমান একটি স্পেশাল সূত্র বলি, এটা আসলে বলা হয়নি আগে। স্পেশাল সূত্রটা হলো, আমরা একটা জানি টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা এবং কট থিটা সমান, আচ্ছা টেন থিটার বিপরীত যেহেতু কট থিটা, তাহলে টেন থিটাতে যদি লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, তাহলে কট থিটায় কি লিখতে পারি? এর বিপরীতটা লিখতে পারি না, অর্থাৎ কস থিটাটা উপরে লিখতে পারি এবং সাইন থিটাটা নিচে লিখতে পারি। তাহলে এই দুইটা অনুপাত একটু মনে রাখার চেষ্টা করবেন। এই দুইটা সূত্র, টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা এবং কট থিটা সমান
কস থিটা বাই সাইন থিটা। তাহলে ট্যান থিটা এখানে আছে ট্যান স্কোয়ার থিটা, তাহলে নিশ্চয়ই এখানে স্কোয়ারটা আসবে। এখানে যদি স্কোয়ার আসে তাহলে ডান পাশে স্কোয়ার আসবে, ডান পাশে স্কোয়ার আসলে কীরকম আসবে, সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। তাহলে এখানে ট্যান স্কোয়ার থিটার পরিবর্তে আমি কি লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা লেখা যায়। এখন পরের লাইনে আমরা কি করতে পারি দেখুন, তাহলে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা যেভাবে সেভাবেই থাক, প্লাস 1 বাই নিচে যে রাশিটা আছে এই রাশিটাকে নিয়ে একটু কাজ করি, অর্থাৎ কজ স্কোয়ার থিটাকে আমরা যদি এটা থেকে লসাগু নিই তাহলে লসাগু কত আসবে, কজ স্কোয়ার থিটা। কজ স্কোয়ার থিটাকে 2 এর নিচে যে 1 আছে এটা দ্বারা ভাগ করলে কত, কজ স্কোয়ার থিটাই থাকবে। তাহলে কজ স্কোয়ার থিটাকে আবার 2 দ্বারা গুণ করি, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, তাহলে ওইটাই করতেছি, 2 কজ স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটাকে কজ স্কোয়ার থিটা দ্বারা ভাগ করলে 1, তাহলে 1কে সাইন স্কোয়ার থিটা দ্বারা গুণ করলে কত হবে, সাইন স্কোয়ার থিটা। তাহলে এবার লিখতে পারি 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 এই যে 2, এই যে দেখুন এখন এখানে আছে কজ স্কোয়ার থিটা, এখানে আছে 2 প্লাস কজ স্কোয়ার থিটা, এই কজ এখানে দুইটা আছে সাইন, আমরা সবগুলোকে একই অনুপাতে নেওয়ার চেষ্টা করি। তাহলে একই অনুপাতে কীরকম, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখন যদি আমি সাইন স্কোয়ার থিটাতে নিয়ে যেতে চাই এটাকে, তাহলে কীভাবে নিব, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তাহলে আমি এখানে কজ থিটার পরিবর্তে অর্থাৎ শুধুমাত্র কজ স্কোয়ার থিটার পরিবর্তে এই কজ স্কোয়ার থিটা 2 বাদ দিয়ে কজ স্কোয়ার থিটার পরিবর্তে যদি আমি লিখতে যাই তাহলে কি লিখব, কজ স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমি এটা লিখতে পারি, কজ স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এখানে প্লাস সাইন স্কোয়ার থিটাটা থেকে যাবে, আর নিচে কজ স্কোয়ার থিটার পরিবর্তে এখানে কি লিখতে পারি, কজ স্কোয়ার থিটার পরিবর্তে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার এটা যেভাবে আছে এভাবেই থাক, এটাকে নিয়ে পরে কাজ করব, প্লাস এখন দেখুন এরকম যদি থাকে আমরা এটাই কীভাবে উল্টাই, অর্থাৎ এরকম চিন্তা করতে পারেন যে x/y ডিভাইডেড বাই p/q এরকম যদি থাকে আমরা এটাকে লিখতে পারি কীরকম, যে x/y উপরের রাশিটা যেভাবে আছে ঠিক এভাবে লিখি, আর নিচের রাশিটা উল্টে যায়, অর্থাৎ q উপরে যায় পিটা নিচে চলে আসে, x/y ইন্টু q/p, q নিচে ছিল এটা উপরে চলে যায়, পিটা নিচে চলে আসে। তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি, 1 ইন্টু এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা ছিল নিচে, এটা চলে যাবে উপরে, উপরে কি হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, নিচে থাকবে এটা 2টা যদি আমরা ভিতরে গুণ করে দিই তাহলে 2 আর 2 দ্বারা এটা গুণ করলে -2 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এখন নিচের রাশিটা যেভাবে সেভাবে রাখলাম, প্লাস 1 দ্বারা এটা গুণ করলে এটাই থাকবে। তাহলে এখন দেখুন 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 2টা থাক, আর এখানে 2 সাইন স্কোয়ার থিটা মাইনাসের প্লাসের সাইন স্কোয়ার থিটা একটা, দুইটা একই রাশি, সাইন স্কোয়ার থিটা একটা প্লাসের দুইটা মাইনাসের, তাহলে কত থাকবে মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন আমরা কি করতে পারি, এবার নিচের যে রাশিটা আছে এটাকে লসাগু নেব, এখানেও আছে 2 সাইন স্কোয়ার থিটা, এখানেও আছে 2 সাইন স্কোয়ার থিটা, তাহলে লসাগু কত হবে 2 সাইন স্কোয়ার থিটা। এটা দ্বারা ভাগ করলে 1কে 1 দ্বারা গুণ করলে 1 প্লাস এই যে 2 সাইন স্কোয়ার থিটা, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা দ্বারা ভাগ করলে 1কে এটা দ্বারা গুণ করলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে 1 আর 1 যোগ করলে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, নিচে থাকতেছে 2 মাইনাস
সাইন স্কোয়ার থিটা, উপরে আর নিচে একই রাশি, তাহলে কাটাকাটি করলে আমাদের আর থাকবে 1। এখন তো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটাই প্রমাণ করতে বলছে, রুট লিখে দিতে পারি। এখন দেখব উদাহরণ 9 নম্বর। উদাহরণ 9 কি বলছে, প্রমাণ করো যে tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই tan a ইকুয়াল টু 0। অর্থাৎ আমাদেরকে প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 0। তাহলে লেফট হ্যান্ড সাইডটা কীরকম আছে, আমরা আগের মতো লিখে ফেলি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু দেওয়া আছে tan a ডিভাইড বাই sec a plus 1 minus sec a minus 1 divided by tan a, এটা সমান আমাদেরকে প্রমাণ করতে হবে 0। খুবই সহজ একটি অঙ্ক, খুবই ছোট, একেবারে সহজ, শুধু সূত্র জানলেই অঙ্কগুলো করে ফেলা যায়। তাহলে দেখুন এখানে আছে sec a plus 1, এখানে আছে tan a, আমরা দুইটা লসাগু নিব। তাহলে যেহেতু এটা আনকমন, এটাতেও কমন নাই, দুইটাতে কমন কোনো অনুপাত নাই, সুতরাং আমরা লিখতে পারি sec a plus 1 tan a। তাহলে আমি কি লিখতে পারি, লসাগু হচ্ছে tan a sec a plus 1, এটা পুরোটাই হচ্ছে আমাদের লসাগু। এখন লসাগুকে কি করব, tan a sec a plus 1 এটা দ্বারা ভাগ করব, sec a plus 1 দ্বারা এটা ভাগ করলে আর কি পাই, tan a। tan a দ্বারা tan a কে গুণ করলে কি পাবো, tan স্কয়ার a, মাইনাস আছে এখানে মাইনাস দিই, tan a ইন্টু sec a plus 1, এটা দ্বারা যদি tan a কে ভাগ করি আর কি থাকে sec a plus 1। sec a plus 1 কে যদি আমি sec a minus 1 দ্বারা গুণ করি তাহলে কি হবে, তাহলে যেভাবে আছে এভাবে একটু লিখি, sec a plus 1 আর উপরে sec a minus 1, অর্থাৎ এখানে লসাগু থেকে আমরা ভাগ করার পর পাইলাম sec a plus 1 আর উপরে ছিল sec a minus 1, তাহলে পুরোটা লিখলাম। এখন কি করতে পারি, tan a ইন্টু sec a plus 1 এটা থাক, উপরে tan স্কয়ার a কে রেখে দিলাম মাইনাস। এবার এখানে দেখুন sec a plus 1 ইন্টু sec a minus 1, এটাকে কিসের মতো লাগে, আচ্ছা আমরা এরকম পড়ছি a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল টু কিসের সূত্র পড়ছিলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ারের না সূত্র। তাহলে এবার sec a প্লাস 1 এটাকে যদি আমরা a চিন্তা করি এবং 1কে যদি b চিন্তা করি, তাহলে এটাকে যদি a চিন্তা করি, এটাকে যদি b চিন্তা করি, a b, তাহলে কি পাই, sec a 1কে যদি b ধরি তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা কীরকম লিখতে পারি যে a স্কয়ার, অর্থাৎ এখানে আছে sec, তাহলে sec স্কয়ার a মাইনাস b স্কয়ার মানে 1, তাহলে 1 স্কয়ার, তো 1 উপরে স্কয়ার দিলেও তো 1, তাহলে কি লিখতে পারি, tan স্কয়ার a মাইনাস, এখন sec স্কয়ার a মাইনাস 1 আমরা পড়ছিলাম 1 2 3 4 5 6, অর্থাৎ সেকটা কোথায় আছে, সাইন কস tan কট সেক, তাহলে 5-এর সাথে কার সম্পর্ক, 3-এর, অর্থাৎ আমরা কি জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1। এখন আমার এখানে আছে sec স্কয়ার a মাইনাস 1, তাহলে মাইনাস 1টাকে পাশে নিয়ে আসি, sec স্কয়ার a মাইনাস 1, tan স্কয়ারকে ওই পাশে নিয়ে যাই, তাহলে tan স্কয়ার, যেহেতু tan স্কয়ারের আগে এখানে মাইনাস আছে ওই পাশে গিয়ে প্লাস হবে, আর 1টার আগে প্লাস ছিল এটা এদিকে এসে মাইনাস হলো, তাহলে sec স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল টু আমি কি লিখতে পারি, tan স্কয়ার। আচ্ছা বলতে পারেন এখানে 1 উপর স্কয়ার, তো 1 উপর স্কয়ার, 1 উপর পাওয়ার যদি 1 কোটি দেন তাহলে তো 1ই হবে, তাহলে sec স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল টু আমি কি লিখতে পারি এখানে, tan স্কয়ার a ডিভাইডেড বাই tan a ইন্টু sec a প্লাস 1। এবার দেখুন এখানে tan স্কয়ারে মাইনাস tan স্কয়ারে, তাহলে প্লাস tan স্কয়ারে মাইনাস tan স্কয়ারে, তার কত থাকবে উপরে 0 আর নিচে tan স্কয়ারে, মানে উপরে 0 নিচে যাই থাক দুনিয়ার সব কিছু থাকলেও এটার মান কত হবে, এক্স্যাক্টলি এটার মান হবে 0, তার মানে আমরা এটা সমান লিখতে পারি ইকুয়াল 0। তাহলে আমাদেরকে এটা 0ই তো প্রমাণ করতে বলছিল, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড লিখতে পারি। এই ছিল 9 নম্বরের প্রমাণ। এখন আমরা দেখব সর্বশেষ উদাহরণ আজকের ভিডিওতে, অর্থাৎ উদাহরণ 11 কি বলছে,
এটা একটু মোটামুটি জটিল আপনাদের জন্য, যেহেতু আপনারা নতুন, এটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে কি বলছে, tan a প্লাস সাইন এ ইকুয়াল টু এ এবং tan a মাইনাস সাইন এ ইকুয়াল টু বি হলে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 4√a ইন্টু বি। তাহলে আমরা লিখব, প্রথমে দেওয়া আছে tan a প্লাস সাইন এ ইকুয়াল টু এ এবং tan a মাইনাস সাইন এ ইকুয়াল টু বি। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড শুরু করি। লেফট হ্যান্ড সাইড কি ছিল, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা a এর মানটা বসাই। a এর মান কত ছিল, tan a প্লাস সাইন এ, কারণ a এর উপর একটা স্কোয়ার আছে, অর্থাৎ tan a মাইনাস সাইন এ, এটার উপরে একটা স্কোয়ার, অর্থাৎ এটা পুরোটা হচ্ছে a এর মান, a এর উপর স্কোয়ার মানে এটা পুরোটার উপর স্কোয়ার, মাইনাস বি। বি এর মান কত ছিল এটা, তাহলে এটা আমরা পুরোটা লিখবো আগে, tan a মাইনাস, সরি এটা ছিল প্লাস, আর এটা ছিল tan a মাইনাস সাইন এ হোল স্কোয়ার। তাহলে এ বি। এখন দেখুন আমি এখানে একটা সূত্র লিখলাম। সূত্রটা কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4ab। এটা কি সূত্র, 4ab এর সূত্র। এটা ক্লাস আপনারা এখানে সমীকরণ অধ্যায়ে অথবা বীজগণিত অধ্যায়ে পাবেন, অথবা ক্লাস 8-এর বইয়েও পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab, এটা বীজগণিতের সূত্র। বীজগণিতের সূত্রটা মনে রাখার চেষ্টা করবেন। তাহলে এটা দেখুন, এখানে যদি হয় tan a, এটাকে যদি আমরা a চিন্তা করি, এবং সাইন এটাকে যদি আমরা b চিন্তা করি, এটা যদি হয় a এবং সাইন a যদি হয় b, tan যদি হয় a, সাইন a যদি হয় b, তাহলে কীরকম, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, 4ab। তাহলে এখানে যা বললাম তা লিখি। তাহলে 4টা আসলে সূত্রের কারণে, আর a, তাহলে a এর মানটা কত ছিল, tan a, আর b কত ছিল, b ধরছিলাম আমরা কাকে, সাইন এ কে, তাহলে এ বি। তাহলে tan কে ধরছিলাম a, সাইন কে ধরছিলাম b, এই জন্য আমরা লিখতে পারি সাইন এ ইন্টু tan এ লিখে দেব। এবার শুন আমরা কীভাবে লিখতে পারি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি, 4√ab, তাহলে আসে নাই, আমাদের আসছে সাইন এ ইন্টু tan এ, তাহলে ab লিখে যাবেন, এখনো প্রমাণটা আসে নাই। তাহলে 4 রাখলাম। এখানে একটু মনোযোগ দিতে হবে, একটু নিজে থেকে এটা আনতে হয়, মনোযোগ দিয়ে এটা একটু দেখুন। এখানে √ওভার দিলাম আমি, আবার tan a ইন্টু সাইন এ, এটাকে হোল স্কোয়ার দিলাম। তাহলে মানে কোনো পরিবর্তন হলো, দেখুন তো। একটা এক্স দেওয়া থাকলে আমরা কি এটা কি লিখতে পারি, এক্স স্কোয়ার দিলাম আবার রুট দিলাম, অর্থাৎ রুট আর স্কোয়ারে যদি কাটি আবার আমরা আবার কত পাচ্ছি, এক্স পাচ্ছি। তাহলে মানে কোনো পরিবর্তন হয়নি এখানে। এখানেও সেম, tan a ইন্টু সাইন এ কে আমি স্কোয়ার দিলাম আবার রুট করলাম, তাহলে স্কোয়ার রুটে কাটাকাটি করলে আমরা আবার আগের রাশি পেয়ে যাচ্ছি। তাহলে এখানে মানে কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরা এবার কি লিখতে পারি, √ওভার, আচ্ছা এই স্কোয়ারটা tan এর উপরও আছে, সাইনের উপরও আছে না, কারণ এটা হচ্ছে হোল স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি tan স্কোয়ার a ইন্টু সাইন স্কোয়ার a, এভাবে লিখে যায়। এরপরে আমি যদি 4√ওভার tan স্কোয়ারটাকে রাখি আর সাইন স্কোয়ারটাকে যদি ভাঙাই, তাহলে কি পাই, tan স্কোয়ার a। আচ্ছা সাইন স্কোয়ার থিটা সমান আমরা কি জানি, আমরা তো পড়ছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, 1 ছিল। সেমভাবে আমরা যদি সাইন স্কোয়ার থিটাকে রাখি ইকুয়াল টু কত, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটার বিপরীতে আমরা এখানে কি লিখতে পারি, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা লিখে যায়, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। এখন আমরা যদি এই tan স্কোয়ার থিটাকে যদি ভিতরে গুণ করে দিই, তাহলে কি পাবো, tan স্কোয়ার থিটা দ্বারা 1কে গুণ করলে tan স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a দ্বারা সরি এখানে থিটা না, এখানে a হবে, যেহেতু অনুপাতটা a দেওয়া আছে আমরা a লিখব। তাহলে tan স্কোয়ার a দ্বারা মাইনাস cos স্কোয়ার a কে গুণ করলে তাহলে tan স্কোয়ার a ইন্টু cos স্কোয়ার a, এটা পেলাম। এবার আমরা
সহজের দিকে যাই, সহজ মানে কি বললাম, সাইন এবং কজের অনুপাতের দিকে যাই। তাহলে এখানে ট্যান স্কোয়ার থিটা দেওয়া আছে, এখানে ট্যান স্কোয়ার থিটা, ঠিক আছে, এখানে কজ স্কোয়ার থিটা দেওয়া আছে। তাহলে আমরা ট্যান স্কোয়ার থিটা এবং ট্যান স্কোয়ার থিটা, এটাকে আমরা ট্যান থিটা সমান কি জানি, আজকে একটা সূত্র লিখলাম যে ট্যান থিটা সমান আমরা জানি সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমি এখানে যেহেতু স্কোয়ার আছে, তাহলে ট্যানের উপরে স্কোয়ার আর সাইনের উপরে স্কোয়ার, কজের উপরে স্কোয়ার আসবে। তাহলে আমি ট্যান স্কোয়ার এ মাইনাস এই ট্যান স্কোয়ার একে ভাঙাই যদি লিখি, তাহলে কি লিখবো, সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ। তাহলে এবার দেখুন, এই কজ স্কোয়ারটা নিচে আর এই কজ স্কোয়ারটা উপরে, কারণ কি এটা নিচে মনে মনে এক আছে আমরা জানি। তাহলে এটা নিচে যদি মনে মনে এক থাকে, এটা হচ্ছে উপরে, তাহলে কজ স্কোয়ার এ এটা উপরে এটা নিচে, তাহলে এই দুইটা কাটাকাটি যায়। তাহলে কাটাকাটি গেলে আমাদের আর কি থাকে, 4 tan স্কোয়ার এ মাইনাস ইকুয়াল স্কোয়ারে কাটা, তাহলে আর কি থাকবে, সাইন স্কোয়ার এ 4 এখন দেখুন আমাদের কি লাগবে, এ বি, অর্থাৎ আমরা এটা কীভাবে লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি চিন্তা করি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে এ এটাকে ভি ধরলে আমরা কি লিখতে পারি, tan a প্লাস সাইন a ইন্টু tan a মাইনাস সাইন a। অর্থাৎ দেখুন আমরা কি লিখতে পারি, 4 এই যে tan a প্লাস সাইন এটা ছিল আমাদের কার মান, এই যে দেখুন এখানে ছিল a এর মান, tan a প্লাস সাইনের বিপরীতে আমরা কি লিখতে পারি, a, কারণ কি এটা ছিল আমাদের a এর মান। আবার দেখুন tan a মাইনাস সাইন এটা কার মান ছিল, এটা b এর মান, তাহলে a ইন্টু b লিখতে পারি আমরা, তাহলে 4√ab। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল এটাই, অর্থাৎ এটাই ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটাই প্রমাণ করতে বলছে, প্রমাণিত। তাহলে এগুলো ছিল আমাদের 9.1-এর গুরুত্বপূর্ণ কিছু উদাহরণের ম্যাথ। আমরা ম্যাথগুলো সলভ করার চেষ্টা করেছি, যত সহজভাবে আপনাদেরকে বোঝানো যায় চেষ্টা করেছি সহজভাবে বোঝানোর। সূত্রগুলো মনে রাখার কৌশলটা দেখে আসবেন প্রথম ভিডিওতে। সূত্রগুলো সহজভাবে যদি মনে রাখতে পারেন, তাহলে ম্যাথগুলো আপনাদের জন্য সহজ হবে, এভাবে বাকি ম্যাথগুলো সলভ করতে পারবেন। আমরা ধারাবাহিকভাবে অনুশীলনের ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব। পরবর্তী কোনো ভিডিওতে অনুশীলনের ম্যাথগুলো নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।